আচ্ছা ভাবুন তো একবার, একটা মসজিদের সিন্দুক খোলা হলো আর সেখান থেকে বের হলো একের পর এক ৩৫ বস্তা টাকা। কোনো রূপকথা নয়, ঠিক এমন একটি দৃশ্যই দেখা গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। মাত্র ৩ মাস ২৭ দিনের মাথায় সিন্দুক খুলতেই টাকার পাহাড়ে ঢাকা পড়ল মসজিদের মেঝে। কিন্তু কেন মানুষ এইখানে এত দান করে, আর এই বিশাল অঙ্কের টাকা যায় কোথায়? স্বাগত জানাচ্ছি ভয়েস অফ বেঙ্গলে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ফারাহ দিবা। আজকে কথা বলবো পাগলা মসজিদের বিষয় নিয়ে। সিন্দুক খুলতেই টাকার বৃষ্টি, ১৩টি সিন্দুক, আর যা বের হলো তা আপনার ধারণারও বাইরে, যা চোখের সামনে দেখলে মিস করা সম্ভব নয়। ১০৪ কোটির তহবিলের নেপথ্য কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুলিশের উপস্থিতিতে খোলা হলো মসজিদের ১৩টি লোহার সিন্দুক। টাকা তো আছেই, সাথে পাওয়া গেছে প্রচুর স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, এমনকি মূল্যবান হীরাও। ৫০০ মানুষের একটি দল সেখানে দিনরাত এক করে টাকা গুনেছে। গত আগস্টেও এখান থেকে পাওয়া গিয়েছিল ১২ কোটি টাকারও বেশি। এবার ধারণা করা হচ্ছে সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যাবে। নরসুন্দা নদীর তীরের এই মসজিদকে ঘিরে রয়েছে এক অদ্ভুত রহস্য। জনশ্রুতি আছে এক আধ্যাত্মিক পাগল সাধকের আস্তানা ছিল এটি। সেই থেকেই বিশ্বাস, এখানে মানত করলে মনের সব আশা পূর্ণ হয়। আর সেই বিশ্বাস থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে নগদ টাকা ছাড়াও গরু, ছাগল, হাঁস, মুরগিও দান করে থাকেন। ১০% জমি থেকে শুরু হওয়া এই মসজিদ কমপ্লেক্স এখন প্রায় ৪ একর জায়গা জুড়ে বিস্তৃত। অনেকেই প্রশ্ন করেন, এই কোটি কোটি টাকা দিয়ে কি হয়? মজার ব্যাপার হলো, বর্তমানে এই মসজিদের নিজস্ব ফান্ডে জমা আছে ১০৪ কোটি টাকারও বেশি। এই টাকা কেবল মসজিদের জন্য নয়, বরং জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা, অসহায়দের সহায়তা এবং এলাকার অন্যান্য মসজিদ, মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হয়। এটি এখন দেশের অন্যতম প্রধান আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান। পুরো এলাকা ঘিরে এবার বিশাল এক মহাযজ্ঞের প্রস্তুতি চলছে। ১১৫ কোটি টাকা ব্যয়ে তুরস্কের স্থাপত্য রীতিতে তৈরি করা হচ্ছে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স, যেখানে ৩০ থেকে ৪০ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন। আধুনিক লাইব্রেরি, আইটি সেকশন আর এতিমখানা সহ এটি হবে এক আন্তর্জাতিক মানের স্থাপনা। মানুষের অগাধ বিশ্বাস আর আবেগের এক অদ্ভুত মিলনস্থল এই পাগলা মসজিদ। এমন বৈচিত্র্যময় খবর পেতে হলে আপনাকে কিন্তু ভয়েস অফ বেঙ্গলের সাথেই থাকতে হবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে বেল বাটনটি প্রেস করতেও যেন ভুলবেন না।